আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর এই যে সামনে দেখতেছেন বেকি নদী, আর এই যে মানুষে খড়ি তুলে ফিসে নদীর থেকে। আর এটা একটা বড় কাঠের খণ্ড মানে কাঠের একদম একটা বড় টুকরে একটা আর কি গাছের। যাওয়া কালের আগের দিন আমি ফেসবুকে দেখলাম যে বেকির পারে এই যে রাস্তা ভেঙে গেছে গা। তো কোন জায়গায় একজাক্ট ওই জায়গাটা দেখলাম না, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় ফটো দেখলাম ফেসবুকে। কিন্তু দেখি যে রাস্তা ভালোই আছে, সম্ভবত বেলেগ সাইডে হবো। যারা এই সাইডে কম বেশি আহুন আমাকে ওই সাইডের থেকে, তারা তো জানুনি যে কোন জায়গায় গেতাছি। ওটা আর কোয়ার দরকার নাই, আর ওটা থাম্বনেল বা টাইটেল দিকে বুঝবেন যে কোন জায়গায় গেতাছি। কি কও ক্যামেরা তোমার কাছে কয়টি আছে? এনকা নাই কে? তাহলে কি বললো না না তোমরা চালাই হেরো? বইটা দিয়ে চালাও নাকি এমনি মেশিনে? ও হ্যাঁ, এক্সস্ট কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আওয়াজ বেশি করে যে। পয়সা নাই তো লাগামো কি ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ফুলাহান চালাক হয়ে গেছে গা, আবার কই এক্সস্ট লাগাবার। কই এক্সস্ট কি কয়? ওই যে ঠপ ঠপ শব্দ করে। হাই রে ভাই, ফুলাপান চালাক। মানে কিছু মানে সেদিন একজন আমার কয় উইলি কইলাম উইলি কিভাবে করে? উইলি তো আমি পারি না। মানে আজকালের ফুলাহান কিছু শব্দ শিখছে, উইলি, এক্সস্ট, তারপরে স্টান্ট, এই ধরনের কিছু শব্দ শিখছে। ভরপুর বানপানির দিনে তো এই রাস্তা সব ডুবে গেছে হালকা। বর্তমান সে পানি কমছে, এই জন্য দেখা গেছে এরকম। আরো ওই যে সামনে পাহাড় দেখা গেছে, অন্য হলো ভুটানের পাহাড় দেখা গেছে। ওরা দুজন বহুত আগে, আমি ওকে বহুত পাশে। তার মানে এক লোকে গেছে না কে রে, এই ছোট ছোট পাথর গুনা এই বাইকের চাকার তলে যায়, ঠাস করে এমভিয়া শরীর লাগে বা বাইকে লাগে। শরীরে লাগলে দুঃখ পাওয়া যাবে না, যদি বাইকে লাগে একটু দাগ হয় তাহলে দুঃখটা বেশি পাওয়া যাবে। এই জন্য আমি বহুত পাশে ওগো। তো সামনে একটু পাকা রাস্তা আরম্ভ হইছে, আর কিছু জায়গা গেলে এই যে একটু পাকা রাস্তা আছে। মাঝখানে আবর দেহি একটু ভাঙছে, আবরও দেহি একটু এই জন্য আওয়ার দিছে। মানে নদীতে যেরকম আওয়ার দেয় বাঁশ দিয়া, কিন্তু এই নদী কাঠ দেয়া। কারণ এমনি নদী আছে পল্লা নদী তো অত ধার হয় না, বেকি নদীতে যে পরিমাণে হয়, যার জন্য আওয়ার দিচ্ছে কাঠ দেয়া। এই আওয়ারে আর কি যাতে পার না ভাঙে এটার প্রতিরোধের জন্য দিচ্ছে। যাওয়াকাল সানডে গেল, আজকাল মানডে। তো যাওয়াকাল আমাকে যাওয়ার কথা আসলে এক জায়গায়, তার মানে এমনি একটা রাইডে ছোট মোটো। যাওয়াকাল যখন বাইরমু হেসুম এলো বৃষ্টি, তারপরে আর কি প্ল্যান ক্যান্সেল করলাম। তো আজকে কলেজ অফ আছে, তো কোর্ট অফ আছে, পরে আজকে প্ল্যান করলাম যে আজকে বাইরে। আমাকে মেন উদ্দেশ্য হলো আমরা কিছু ফটোশুট করব। তার মানে এক সপ্তাহে 2 দিন বা 3 দিন সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড দেওয়া বা অ্যাক্টিভ থাকার জন্য কিছু ফটোশুট করার নাকি, যার জন্য একটা ভালো লোকেশন ম্যাটার করে, বা একটা মন মানসিকতা ভালো থাকার নাকি, যার জন্য আজকে আর কি বাইরে না। আর এমনি লোকেশন আমাগো মানে বরপেটা ডিস্ট্রিক্টের বাইরে, যেটা বাক্সা ডিস্ট্রিক্ট, ওই জায়গায় একটা আছে, এটা হলো মানাস ন্যাশনাল পার্ক, সেটা চা বাগান। তো ওই জায়গায় হলো ভালো একটা লোকেশন, সেই জন্য আর কি ওইটা চুজ করা। আর আমাকে গুগলতে যেন মানুষ আছে আশেপাশে, তারা এই জায়গাটা বেশি প্রিফার করে এমনি ভ্যাকেশনের জন্য মানে আর এমনি ঘোরাঘুরির জন্য এই জায়গাটা তারা চুজ করে। সেই জন্য আমরাও কোনো ব্যতিক্রম আমরাও এটা চুজ করলাম আর কি। ক্ষেতটা দেখতেছেন, যেত দূর চোখ গেতেছে খালি কিন্তু ধান ক্ষেত, যেত দূর চোখ যায়। ইয়ার পূবের পাড়া একটা আছে, ওই পূবের পাড়ায় যদি যায়, যেত দূর চোখ যাবো খালি সবজি বাগান। আর এমনি পশ্চিমের পাড়াও একটা আছে, আমি গেছিলাম একবার পূবের পাড়া গেছিলাম। পূবের পাড়ায় বেশি হয়, ধান বেশি হয়, কিন্তু পশ্চিমের পাড়া যেটা আছে ওটাই বেশি হয়, মানে সবজি চাষটা বেশি করে। আমি নিজে যাই যেটা দেখছি আর কি। মোটো ব্লক করার টাইমে বাইক স্পিড রাইড করলে যেন উইন্ড নয়েজ আসে, বাতাসের শব্দটা, যার জন্য আমি লাহে গেতাছি। তো আমি তো কথার তালে রয়েছি, আর উমরা সামনে দেখতেছি ওরা হে সামনে গেতেছে গা মানে গেছে গা। তো এখন যদি আমি ওকে ধরবার যাই, তাহলে আমার একটু স্পিড টান দেন না গো। স্পিড না টান দিলে আমি ওখানে মানে ওই এক লোক যায় আমরা আর কি। সেই জন্য একটু স্পিড টান দিলাম। কত 80 উঠে গেছে, খুব একটা স্পিড উঠে নাই। এবার জায়গায় এক কথা হলো টার্নিং, দ্বিতীয়তে হলো ছোট ছোট পাথর। এই রাস্তাটা কিন্তু 2-3 মাস আগে ভালো আসাল। এই কন্ট্রাক্টর যারা রাস্তার কাম করে, তারা কিভাবে করে কাম করে যে 6 মাস না হইতেই রাস্তা মাঝখানে গাতা হয়ে জায়গা, পিচ হইরা জায়গা, প্লাস এই যে যেটা পাথর আছে পাথর বাইরে জায়গা, কিভাবে করে কাম করে।
তাও কথা কি এরকম হইলো নাকি যে বছরে কমসে কম 4 কি 5 বার কন্ট্রাক্ট পান না রাস্তা 4-5 বার মানে পকেটে পয়সা ওঠার লাগবো এইরকমই তো দেখা গেছে। এই যে রাস্তা সুন্দর রাস্তা আসল সেই রাস্তাগুলো কিরকম হয়ে গেছে গা। মানাস ন্যাশনাল পার্ক 4 কিলোমিটার আমার নিয়ে লাগবো লেফট টার্ন। তো ইন্ডিকেটরটা দিয়ে দেই, একটা হর্ন দিয়ে দেই যাতে কোনো মানুষ এলে যাতে কোনো অসুবিধা না হয়। এই যে আরম্ভ হয়েছে চা বাগান, এন থেকে একদম চা বাগান দিগলা বরাবর আরম্ভ হয়ে গেছে একদম পূব মিহি বলে পশ্চিম মিহি যাইয়া আবার গেছে উত্তর মিহি। মানাসের যেটা মেন গেট আছে গেটের থেকে সিধা বরাবর একদম পূব মিহি গেলে একটা পাওয়া যায়, দলং পাওয়া যায়। আর অনেক নদী আছে, তো অনেক একবার গোসল দিছিলাম সেই ঠান্ডা পানি। আর ওটার পূবে একদম দিগলা বরাবর গেলে কিছুমান নেমুর বাগান পাওয়া যায়। মানে এত নেমু গাছ গুইনা হারান জানে যে কিরকম পরিমাণে নেমু গাছ নাকি, ওটা মানে সেই বড় নেমু বাগান আর কি। তো আমাকে ওই সাইডে যেন নেমু যায় এনে সব এই সাইডে থেকে যায়। এই যে বাজারে টার্নিং নিলে খুব একটা ডর মানে ভয়ের কথা, কারণ এম্বুরের সাইডে কিছু গাছ আছে জুপোহা গাছ, এম্বুরের সাইডে জুপোহা গাছ আছে। সাপোজ সামনে থেকে কোনো একটা গাড়ি আইতেছে, যদি হে হর্ন না দেয় তাহলে বুঝন যাব না যে গাড়ি আইতেছে। কোনো রেসপন্সিবিলিটি আমারও বা তারও, দুজনেরই হর্ন দেওয়াটা। যেহেতু এই জায়গায় কোনো গাড়ি আহে নাই তাহলে ওই হিসেবে কোনো ডর ভয়ের কথা নাই। গোপ্রোতে কত ঢুকাইতেছে আমার কোনো ধারণাও নাই, কিন্তু সামনে একদম দেখা গেছে যে কত উইচে পাহাড়, যেটা ভুটানের পাহাড়, এত উইচে। এই জায়গার থেকে দেখা গেছে যেরকম উইচে মানে তাহলে বুগলে গেলে কিরকম উইচে দেখা যাব। আর এটা তো মানে এটা হলে তো সামান্য একটা পাহাড়, আর যেটা হিমালয় আছে বা যেটা মাউন্ট এভারেস্ট আছে ওইটা কত উঁচা হবো। এই মানুষের টুরিস্ট বেশি হওয়ার জন্য এই জায়গায় কিছু হোমস্টে বানাইছে দেখতেছি, হোমস্টে লজ। তার মানে আগেও আসাল, কিন্তু বর্তমান যে হিসেবে আছে আগে ওই হিসেবে আসাল না। এই জন্য দেখলাম একটা রিসেন্টলি বানাইছে, হোমস্টে বানাইছে। এটা অবশ্যই বানানোর জন্য ভালো হয়েছে, কারণ যেন আউট অফ আসামের থেকে মানুষ হবো বা এই দূর দূরান্তের থেকে কিছুমান আপার থেকে মানুষ হবো বা কিছু ফরেনারই এলো, তারপর থাকার জন্য তো ভালো একটা হোমস্টে বা আমরা লজ লাগবো। এটা করছে, এটা একটা খুব ভালো কাম করছে। সানডে এলে দেখা যায় যে এই জায়গায় কিরকম মানুষ। সানডে এলে মেন যেটা গেট থাকে, গেটের কোনো ফটো মারার জন্য মানুষ একদম বলিয়া হয়ে যায় গা, এত মানুষ। তার মানে একজন মানুষের সাপোজ খারাইছে ফটো ওঠার জন্য, হে সাবজেক্ট, তার অবজেক্টে কমসে কম 30 থেকে 40 জন মানুষ। আর এই যে সামনে একটা সুন্দর কৃষ্ণচূড়া গাছ ফুল ফুলে রয়েছে, ওয়াও কি সুন্দর লাগছে, অসম। এমরা সাইড হলো চা বাগান, এমরা সাইড হলো চা বাগান। আর এই যে মাঝখান দিয়ে আমি গেতাছি, সামনে একটা গাড়ি মানে 2 হুইলার, একদম দিগলা বরাবর শুনশান রাস্তা, কি খাতরা, ওয়াও সেই লাগছে। প্রজেক্ট টাইগার মানাস ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা জানি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সনে ডিক্লেয়ার হয়েছে, 1986 না 97 ওইরকমই ওবার কি আমার মনে নাই। তার মানে অত মনে থাকে না, কত মনে রাখুন যায়, ছোট্ট একটা মাথা কত মাথার উপরে প্রেসার দেন যায়। অলরেডি কিছু মানুষ আগে পড়ছেন ফটোশুট করার জন্য রেডি। তো বর্তমানে কি ডিএসএলআর এর ক্রেজটা আছে, যে সে মানুষ বর্তমানে ডিএসএলআর দিয়ে ফটো মারে। ডিএসএলআর দিয়ে ফটো মারার ক্রেজটা আসলে আজকের থেকে 4-5 বছর আগে। সেই টাইমে তো একজন মানুষের যদি মানে ডিএসএলআর আনতো তাহলে লগে একদম 10-12 জন 15 জন বাইরে, তো কার ড্রেস চেঞ্জ করে কেরা ফটো মারে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর বর্তমানে ক্রেজটা গেছে গা, অবশ্যই কিছুমান জায়গায় আছে, কিন্তু আমার বর্তমান ওইটা কিউরিওসিটি নাই যে আমি ডিএসএলআর দিয়ে ফটো মারব, কারণ বর্তমান মোবাইলের ক্যামেরা ভালো। আর এই যে একটা হাতি, তার হাতের নাকি ছোট বাচ্চা আছে, কি ছোট বাচ্চা আছে, হাতির ছোট বাচ্চা কিরকম বড় কি কম বুঝছত। আসলে ভুল আমার না তো, তুই ডাইরেক্ট ব্রেক মারছে নাকি? আমি তার মানে এমরা হাতে দেখে দেখে কথা কইতে কইতে আইতাছি, এমরা ইনস্ট্যান্ট ব্রেক মারা হারলাম না। যাই হোক ব্রেক মারে কন্ট্রোল করছি, ভালো হয়েছে। লাহে লাহে গেতাছি, আর এই রাস্তার যেটা ভিউটা এনজয় করতেছি, মানে এনজয় করার একটা ভিউ, সুন্দর রাস্তা। এই সাইডে একদম হাবি বন জঙ্গল, ঘাস দেখা গেছে, ইমরা সাইডে আছে। যাই হোক ইমরা সাইডে গাছ কাটছে কিছু ছোট ছোট গাছ, কিন্তু অপূর্ব, একদম অপূরব। আমরা মানে ঠিক টাইমে আছি, বর্তমান বাজে 4:10, মানে সেই ভালো লাগছে, মজার জায়গা। এবার জায়গা অ্যাকচুয়ালি রিল শুট করার জায়গা। এইভাবে যেমনি সামনে ওরা গেতেছে যে ওরা ক্যামেরা ধরবো একজনের পাশের দিকে, আর একজনে বাইক রাইড করে যাব, সুন্দর গেতে থাকবো, ব্যাকগ্রাউন্ডে একটা বড়িয়া মিউজিক লাগাই দিব, একদম মজা, সোনে পে সোহাগা। এবার জায়গায় ন্যাশনালে যেটা মানে একদম ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়, এটা তো মানে ভাষায় প্রকাশ না করার মতো, ভাষায় প্রকাশ করেন না। এই যে আমি যদি
দিগলে একটা নিয়ে আসনো কিরকম একদম ফ্রেশ অক্সিজেন। রোডের ওই সাইড দিলাম একদম কিরম পলিউশন, রাস্তায় রাস্তায় ধুলা, আর এই সাইড আইছি কোনো পলিউশন নাই, কিছু নাই, একদম দিগলা বরাবর সব জায়গায় খালি গাছ। আমাকে বর্তমান উদ্দেশ্য হলো ভালো একটা লোকেশন দেখা, যে জায়গায় ভালো ভালো ফটোশুট করুন যাবো। আর এই যেন চাপাত উঠাইতেছে, এই চাপাত উঠাই না কিন্তু এখন আমি দেখছিলাম না। আমি এই জায়গায় বহুত আইছি কিন্তু চাপাত উঠাই না দেখি নাই। এটা কি জানি কয় যে চাপাত উঠে যে থয় এই যেটা টুকরির মতো, এটা কি বা কয়, এটা আমার নামটা মনে নাই, কিন্তু এই দৃশ্যটা দেখে ভালো লাগতেছে। এই যে মানুষের চাপাত উঠাইতেছে, এটা খালি আমি ফিল্মের মধ্যে দেখছি, বিশেষ করে বাংলা ফিল্মের জন্য কলকাতা ফিল্ম আছে দার্জিলিং ওই সাইডের জন্য চাপাত ওঠায়, ওই ফিল্মে দেখছি। আর এমনি যেমনি আছে বলিউডের ফিল্মে যে উটি যে আছে, উটি ওই সাইডে উঠায়, উটি মুন্নার জন্য কেরালার ওই সাইডে ফিল্মগুলো দেখছি। এই জায়গা দেখি বহুত মানুষ আছে, ইয়ারা কয় চা শ্রমিক নেহি কিবা যেন ওই টাইপের আছে, ইয়াগো মানে সংগঠন আছে হেনেকার মানুষ আর কি ইয়ারা। আমি কিন্তু ইয়ার আগে এত ভিতরে আইছিলাম না, আমি খেলে সামনে যেটা চা বাগান আছে ও নিয়ে ফটো উঠছি, এত ভিতরে আহে নাই, কিন্তু এটা ফার্স্ট টাইম আইলাম। যাই হোক কিরকম ধুইলে উড়াইতেছে, এই জায়গায় বুড়ে করে ফটো মারন যাবো ভালোই হবো। চা বাগানের মাঝখানে আইছি, এনে আমাকে কিছু ফটোশুট চলতেছে। এটা তো মাঝখানে এমবুরা চা বাগান, এমবুরা চা বাগান মাঝখানে না, এটা মাঝখানে রাস্তা আছে, ঠিক আছে? চা বাগানের মাঝখানে একটা গলি আছে, রাস্তা ওইটার মধ্যে আছে, ঠিক আছে নাকি কর? ঠিক আছে, হ্যাঁ মানে নিবি না, শুদ্ধ করে কইছি। যাই হোক মানুষ মাত্রই ভুল, ভুল হয়ে হারে স্বাভাবিক কথা। তো ওই যে পাশে কিছু মানুষ আছে তারা ফটোশুট করতেছে, আর ওই যে আমাকে পাশে উম্বুরা সাইডেও মানুষ আছে কিছু ফটোশুট করতেছে। তার মানে আমি আগে যেটা কইলাম যে আমাকে আহন নাকছে সানডে, কিন্তু আমরা আছি মানডে, যার জন্য মানুষের সমাগম একটু কম। যাই হোক এখন কিছু ফটোশুট হবো, আমাকে মেন উদ্দেশ্য হলো ফটোশুট করা। ফটোশুটের পরে এগেন মোটো ব্লগ আরম্ভ করুম। এর মধ্যে হয়তো ফেস ক্যাম দু একটা ভিডিও নিমু বা এনো কিছু রিল বানামু। রিল মানে এমন না যে মুজরা করুম, যারা ইনস্টাগ্রামে মুজরা করে ওই টাইপের রিল না, জাস্ট মানে এই সিনারি যেটা লোকেশন দেখতেছেন এই লোকেশনের মধ্যে কিছু সামথিং রিল বানাম বাইক রিলেটেড। বিক্রির পরে আসলাম কিছু ফটোশুট করার জন্য, তো ফটোশুট হয়ে গেল গা, কিন্তু কেউর মনের মতো ফটো হইল না। তার মানে বর্তমান বেলা ডুবে গেছে গা, তো আর ওই পিকচার কোয়ালিটিটা যে হিসেবে চাইছিলাম ওই হিসেবে ওই নাই। তো যাই হোক কটা ফটো ক্লিক করছি, পরে ওটা এডিট করে মিলান রাখবো, মানে এডিটে একটু কামাল দেখান রাখবো, এডিটে কামাল না দেখাইলে হবো না। হাই রে হাই, এবার করে ডায়েরি কে তলে এমরতে যাবেন না, এনতে জায়গা এনতে যান না একেবারে এনতে জায়গা নয় না, আমার নাকি নন অন্যকার থেকে শর্টকাটই হবো। হ্যাঁ 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 কেরা কই জানতে না কেলা নদীর তলে থেকে উঠার টাইমে কিছু বালু দিয়ে দিছে, তো আমি আর একটা গাড়ি বানিয়েছিল, আমি অন্য ব্রেক করছি, তারপরে আবার রেস্টান দিছি, ওইটা মানে তলে আর বালু আর পাথর খালি ঘুরে, যার জন্য পরে যাবার নিয়েছিলাম না, মানে সাইড হয়ে গেছে গা। বর্তমান বাজে 5টা 20, তো বেলার তো অলরেডি ডুবা অবস্থা, তো আমাকেও বাড়ি মেজার রাখবো। তো আজকের এই ব্লগটাই তো রিয়ান করার টাইম হয়ে গেছে গা, তো ইনশাল্লাহ লগ হবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।